অভাবী মানুষের অভাব তো মেটানো যায়, কিন্তু লোভী মানুষের লোভ কি মেটানো যায়? আর লোভী মানুষ কি শুধু লোভের মধ্যে সীমাবদ্ধ থাকে? না, তারা আপনাকে তাদের জীবনের বড় কম্পিটিটর বানিয়ে নেবে। আপনি হয়তো এর আগে পরেও নেই, আপনার চিন্তার মধ্যেই নেই যে কী রে, প্রতিদ্বন্দ্বিতা বা কি, ওর সাথে আমার কম্প্যারিজন কোথায়, ওর সাথে আমার মানে কম্পিটিশন কোথায় হচ্ছে। বাট তারা আপনাকে অলিখিত একজন প্রতিযোগী বানিয়ে ছাড়বে। এবং শুধু তাই না, তারা এমন এমন কেসে, আসলে আমি আজকে সকালেই এমন একটা কেস পেয়েছি, তো সেই কেসের আদলে আমি বলছি, ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত। এবং একটা মানুষের সংসার জীবন, তার হাজব্যান্ডের সাথে তার পুরো সংসার জীবনটা ছাড়খাড় হয়ে যাক, সেটার জন্য আমরা এত অধঃপতনেও নেমে যেতে পারি। তার মানে কি, লোভের পেছনে সবচেয়ে বড় ইন্সপিরেশন কাজ করে হচ্ছে হিংসা। একটা হিংসুক মানুষকে আপনি যতই আদর করেন, বোঝান, ভালোবাসেন, হিংসুক মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতিকর মানুষ, এটা আপনি মাথায় রাখবেন। এবং পচা মানুষ, পচা জিনিস, পচা ঘটনা, পচা কথা, পচা ভাইব্রেশন থেকে যত পারবেন নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। কারণ এরা কখনো কারো জীবনে ভালো কিছু দিতে পারে না, বরং এরা আসলে ড্রেন আউট করে নিয়ে, আপনার ভালোটা নিয়ে আপনার ভিতরে খারাপটা আসলে তৈরি করে দিবে। আপনাকেও সে প্রতিযোগী, অসুস্থ প্রতিযোগী বানিয়ে ছাড়বে, আপনাকেও হিংসুক বানিয়ে ছাড়বে, আপনার সাথেও হাড্ডাহাড্ডি লড়াই করতে করতে সে একসময় আপনাকে নেগেটিভ বানিয়েই ছাড়বে। যার কারণে পচা মানুষ, পচা জিনিস, পচা কথা, পচা ভাইব্রেশন, আমি যেখানে গেলে আমি মনে করি যে আমাকে মূল্যায়িত করা হচ্ছে না, যেখানে গেলে আমি ক্ষুদ্র বোধ করি, যেখানে যে মানুষটা শরণাপন্ন হলেই আমাকে সবসময় একটা তুলনা একটা নড়ে চড়ে বসে একটা নিজেকে প্রমাণ করার মতো পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে আপনাকে অবশ্যই ভাবতে হবে। কারণ আসলেই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কি আসলেই গুণে গুণে প্রত্যেকটা মানুষের মন অর্জন করার জন্য আসলে এই মিশনে, এই পৃথিবীতে এসছেন, নাকি আপনার মিশন ডিফারেন্ট কিছু। আপনাকেই নির্ধারণ করতে হবে। কারণ আপনি বলবেন আমার অমুক তো পচা মানুষের থেকে দূরে থাকতে বলেছি ভাই, ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা করে সব কিছু করতে বলিনি। সবচেয়ে বড় যে জিনিসটা করলে আপনার জীবনে 70% সমস্যা ভ্যানিশ হয়ে যাবে, সেটা হচ্ছে সুযোগ দেয়া এবং নেয়া পুরোপুরি বন্ধ করা। কারণ আপনি যখন সুযোগ দিচ্ছেন এবং সুযোগ নেওয়ার একটা আশা আপনার ভিতরে থাকছে, আপনি তখনই কিন্তু ট্র্যাপে পড়ছেন। লেনদেন কমিয়ে ফেলা, কথাবার্তা, কমিউনিকেশন হচ্ছে, আমরা তো জানি একটা সম্পর্কের, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন একটা রিলেশনশিপ বাঁচিয়ে রাখার প্রথম জিনিস কি, আমি বলবো কমিউনিকেশন। আপনি খেয়াল করবেন যে আত্মীয়র সাথে আপনার কমিউনিকেশন নাই, তার সাথে আপনার লেনদেনও নাই, তার সাথে আস্তে আস্তে আপনার কোনো দেনা পাওনা নাই, তার সাথে আপনার কোনো অনুভূতির জায়গাটাও একদম ফিকে হয়ে যাচ্ছে, মানে মলিন হয়ে যাচ্ছে, এটার মধ্যে বিবর্ণ হয়ে যাচ্ছে, দেখবেন খেয়াল করে। তাহলে যোগাযোগটা, কমিউনিকেশনটা, আদান প্রদানটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম জিনিস, যেটাকে আমরা একটু কন্ট্রোল করে যদি নিয়ে আসতে পারি, তাহলে আসলেই আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারবো এসব হিংসুক মানুষ থেকে। এবং হিংসুক মানুষের বদনজর থেকে, হিংসুক মানুষের চেষ্টা তো করা যায় নিজেকে নিজের পাশে একটা মাকড়সার জালের মতো একটা যেই সীমানাটা, সে নির্ধারিত সীমানার ভেতরে এসে সে যাতে আপনাকে অশান্তি বোধ দিতে না পারে। ধরে আপনি আশাই করলেন না, আপনি জানেন, আপনি আপনার লাইফে সেগমেন্ট করে ফেললেন, এই মানুষটা এমন, ওই মানুষটা এমন, ওই মানুষটা আমার জীবনে বেশিরভাগই নেগেটিভিটি আনার চেষ্টা করেছে, তখন আপনি কি করবেন? আপনার সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়াবে সুযোগ দেয়া এবং নেয়া বন্ধ করে দেওয়া। এই একটা কাজে যদি আপনি আসলে খুব বেশি ফোকাস করেন, আপনি দেখবেন আপনার জীবনের 70% প্রবলেম আপনি একদম ভ্যানিশ করে ফেলতে পারছেন। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সমস্যা এই জায়গাটা থেকে আসলে উৎপত্তি হয়। আর মাই ডিয়ার সিস্টার্স, যারা শাশুড়ি হয়ে গিয়েছেন এবং যারা শাশুড়ি হবেন, প্লিজ প্লিজ নিজের জীবনটাকেও ধ্বংস করবেন না, অন্যের জীবনটাকেও ধ্বংস করবেন না। নিজের অবসেশন এবং সামান্যতম লোভ, সামান্যতম হিংসার কারণে একটা মানুষের সংসার নষ্ট করবেন না। এটার কোনো অধিকার আপনাদের নেই, কোনো অধিকার নেই। আপনি যখন একজনের সংসার করছিলেন,
সেই মানুষটা যেমন আপনার কাছে ইম্পর্টেন্ট, তখন আরেকজন যখন সংসার করতে আসছে সেটাও তার কাছে ইম্পর্টেন্ট। তার জীবনটা নষ্ট করার কোনো অধিকার আপনার নেই, তার জীবনটা ক্ষতিগ্রস্ত করবেন না এবং নিজের জন্য একটা গর্ত খুঁড়বেন না যে গর্তে একসময় আপনি পড়তে বাধ্য, এবং আপনার রবের কাছে কিন্তু আপনার জবাবদিহি করতে হবে, ভুলে যাবেন না। ফয়সালার দিন কিন্তু আছে আমাদের সবার জন্য। সুতরাং এমন কোনো কাজ করবেন না যেটা আপনার অ্যাকশন ধারা এমন বেশি একটা বিক্ষুব্ধ, একটা ক্ষোভযুক্ত, একটা প্রচণ্ড নষ্ট একটা আত্মার মানুষ আমরা না হই। চেষ্টা করব আত্মাটাকে পচিয়ে না ফেলি এতটা লোভে, হিংসায়। প্লিজ প্লিজ প্লিজ।